পল্লী বিদ্যুৎ যে চাকরি, এখানে শুরুতেই আগে বলে নিই, ভিডিও শুরু করার আগে আপনারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আপনারা অবশ্যই আমার এই বিডি জব সার্কুলার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে আহ নিত্য নতুন প্রতিদিন সরকারি চাকরি ভিডিও আপলোড দেওয়া হয়। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নোটিশ সম্পর্কে পাবলিশ করা হয়। এর পাশাপাশি তো যেমন এই যে পল্লী বিদ্যুৎ অফিস সহায়ক আবেদন করবেন কিভাবে, কিভাবে এর প্রিপারেশন নেবেন, এ টু জেড ধারণা দেওয়া হয়। যাই হোক, মূল ভিডিও দিয়ে দেওয়া যাক। এখানে পদের সংখ্যা আছে 17টি পদে। এক নম্বরে হচ্ছে কম্পিউটার অপারেটর, গ্রেড 13, 11,000 টাকা থেকে 26,590 আবেদন একজন কাউকে নিবে। এখানে স্নাতক পাস হতে হবে, ইংরেজি জানতে হবে, বাংলা, ইংরেজি, গণিত ও কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান বিষয়ক 90 নম্বর লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন: রাজবাড়ী, ময়মনসিংহ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, গাইবান্ধা, কুমিল্লা, গাইবান্ধা, কুড়িগ্রাম, যশোর, নড়াইল, কুষ্টিয়া, ভোলা এবং পটুয়াখালী জেলা ব্যতীত সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 2 নম্বর হচ্ছে 7 মুদ্রাকে কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 2টি, স্নাতক পাস, শিক্ষাগত যোগ্যতা সেম। 3 নম্বর হচ্ছে ক্যাশিয়ার, একজন কাকে নিবে, শিক্ষাগত যোগ্যতা সেম, সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। 4 নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে আখরে 2টি, শিক্ষাগত যোগ্যতা সেম। এখানে রাজবাড়ী, ময়মনসিংহ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, যশোর, নড়াইল, কুষ্টিয়া, ভোলা এবং পল্লী শরীফের ভোলা আহ এবং পটুয়াখালী জেলা ভিত্তিক সকল জেলা ভিত্তিক আবেদন করতে পারবেন। 5 নম্বরে হচ্ছে অফিস সহায়ক, যে পিয়ন, কেরানি, বিভিন্ন রকম বিভিন্ন মতামত করে 11 জন কাকে নিবে, এসএসসি পাশে। তবে আমাদের এই যে অফিস সহায়ক পদে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান বিষয় 40 নম্বরের পরীক্ষা হবে। যেমন বাংলায় 10, ইংরেজি 10, গণিতে 10 এবং সাধারণ জ্ঞানে 10, টোটাল কত হলো 40। 40 মার্কের পরীক্ষা হবে, মাত্র 1 ঘন্টা। এটা আপনাদের লিখিত পরীক্ষা হবে। হ্যাঁ, এটা আবার এমসিকিউ হবে না। যাই হোক, এটা একটা ভালো। এখন নারায়ণগঞ্জ, নরসিংদী, শরীয়তপুর, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, চাঁদপুর, লক্ষ্মীপুর, পাবনা, নীলফামারী, যশোর, মাগুরা, খুলনা, সাতক্ষীরা, কুষ্টিয়া, বরিশাল, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলা ভিত্তিক সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। এই যে যে জেলাগুলা বললাম, এগুলা বাদে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদন শুরু হবে 1 জুলাই 2024 তারিখে, 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। আজকে 11 জুলাই, 1 জুলাই বলছি। এখানে দেখি আবেদন শুরু হবে। আবেদন ফি, মানে এটা হচ্ছে আমাদের মানে বয়সটার কথা বলছি আর কি। যাই হোক, আর এটা আবেদন শুরু হবে 15 জুলাই, আজকে 11 তারিখ, 15 জুলাই 2024 তারিখ, সকাল 10টা থেকে 4 আগস্ট 2024 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। এখানে আবেদন কিভাবে করবেন, কিভাবে ছবি জমা দিবেন, কিভাবে পেমেন্ট দিবেন, আমি ভিডিও দিব। আর অফিস সহায়কের লিখিত পরীক্ষার সাজেশন দিব, কিভাবে আহ, এটা সাজেশন পাওয়া যায় সেটা আমি দিব, কিভাবে ধারণা নেবেন। আবেদন করার জন্য আপনাদেরকে ওই https://pd.tel.com ভিডিও ওয়েবসাইটে যাবেন। যাওয়ার পরে কি করবেন, আবেদন করবেন, সমস্ত কিছু দিবেন। দেওয়ার পরে যখন আপনাদের ইউজার আইডি দিবে, তখন আপনারা পেমেন্ট করতে পারবেন। ভিউয়ার্স, এখানে একটা কথা বলে রাখি, 1 থেকে 4 নং পদের জন্য 223 টাকা, 5 নং পদের জন্য 112 টাকা খরচ হবে। মোট আহ, মানে যারা অফিস সেবা করবে তাদের জন্য 112 টাকা হবে, বাকিগুলোর জন্য 223 টাকা খরচ হবে। পিডি স্পেস ইউজার আইডি, যখন আপনাদের আবেদন শেষ হবে তখন আপনার ইউজার আইডি দিবে, সেই ইউজার আইডি 162 সেন্ড করবেন। তারপর
কি করবেন, পিডি স্পেস স্পেস পিন, যে ইউজার আইডি দেওয়ার সাথে সাথে আপনার ফোনে কি পিন আসবে, সেটি দিবেন, দেওয়ার পরে সেন্ড করে দিলে আপনার আবেদন হয়ে যাবে। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, ধন্যবাদ।